কেমন আছেন সবাই? সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা। এই দেখুন সকালবেলার পরিবেশটা আপনাদের একটু দেখাই, কত সুন্দর হাওয়ায় গাছগুলো দুলছে, দেখে খুব আনন্দ হচ্ছে আমার। আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের তো গত রাত থেকে ভীষণ বৃষ্টি। আর এই দেখুন চলে এলাম আমি রান্নাঘরে। এখন করব রুটি, সকালবেলার জন্য রুটি আর আলুর তরকারি আগের দিন করে রেখেছিলাম, সেটাই গরম করে দেব। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই বছরে প্রচুর খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আজ আর ওই জন্য খিচুড়ি হবে না দুপুরে। আজ ইলিশ মাছ আছে, ইলিশ দিয়ে হবে। গাছের বেগুন এনেছে মা, তাই দিয়ে। আর আজকে জানেন তো, এই যে উঠোনটি আপনারা দেখলেন, এই বসে বসে ঝাড় দিয়েছি আমি। মানে এত পাতা পড়েছিল হাওয়ায়। যে কোনো সুন্দর জিনিস সুন্দর রাখার পেছনে অনেক খাটনি থাকে। যাদের যাদের বড় বাড়ি আছে তারাই বুঝতে পারবে আমার কথাটার মানে। একে তো আমার প্রবলেম কমনে, তারপরে আবার বসে বসে ঝাড় দিতে হয়, এতটা এলাকা তো খুবই আজকে কষ্ট হয়ে গেছে। কিন্তু তাও মনটা আনন্দ আছে, গাছপালাগুলো তো একটু আনন্দ পেয়েছে। বৃষ্টি হলে ওদেরও ভালো হয়। আর এই যে কর্তাকে আমার মা ভুল করে 3খানা রুটি দিয়ে দিয়েছে, উনি 3খানা রুটি খেতে পারছে না, একটা দিয়ে গেল। আর কর্তার কি হয়েছে কি জানে, উনি আজকাল তরকারিও খেতে চাইছে না বেশি, ভাত রুটি কিছুই বেশি খেতে চায় না। এখন আমি আলুর তরকারি করেছি, তা দিয়ে উনি খাবে না, উনি খাবে চিনি দিয়ে। ওনার কিন্তু সুগারের পেশেন্ট, তাও চিনি দিয়ে খাবে। কারণ কাল বৃষ্টি ছিল, কলা আনা হয়নি, কলা দিয়েই বিশেষ করে রুটি খাওয়া হয় আমাদের বাড়িতে এখন, কিন্তু কলা আর আনা হয়নি। এই দেখুন বাইরে এখনও কত সুন্দর বৃষ্টি পড়ছে। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। আর এই যে মা ঠাকুরকে খেতে দিয়েছিল, মানে ঠাকুরকে ভোগ দিয়েছিল আজকে আপেল দিয়ে। আর নকুলদানাগুলো তুলে রেখে আসে, সেগুলো আর নিয়ে আসে না, আপেলগুলো খেয়ে নিই। আর এই তুলসী পাতাগুলো মা সাথে করে নিয়ে এসেছে, এগুলো কেউ খেতে চায় না। এগুলো খেলে না খাবার দাবার আবার ঝাল লাগে। এই পান খেলে যেমনি ঝাল লাগে, তেমনি তুলসী পাতাগুলো খেলেও ঝাল লাগে, জন্য কেউ এগুলো খেতে চায় না। আর আমার মেয়ে এখন পর্যন্ত ঘুমোচ্ছে, এখন 10টা বাজে। কর্তার যেহেতু মুখে রুচি নেই, তাই জন্য মুখে রুচি করার জন্য এখন আমি শিউলি পাতার করব বড়া। সেই জন্য খানিকটা কচি কচি দেখে শিউলি পাতা তুলে নেব। এই শিউলি পাতার বড়া খেতে খুব সুন্দর লাগে, এটা চালের গুঁড়ো দিয়ে করতে হয়, এটা খেতে খুব ভালো লাগে, খুব মোচমোচে হয়। গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে নুন দিয়ে ভাতটা মেখে এই বড়া দিয়ে ভাতটা খেলে খুব সুন্দর লাগে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। পরের দিনের ব্লগে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি এই বড়াটা করি, তাহলে আপনারা দেখে নেবেন। ইচ্ছা হলে আপনারাও করে খাবেন বাড়িতে, খুব সুন্দর লাগে। আর এটা শরীরের পক্ষেও ভালো। আর এই গাছটা দেখেছেন তো, আমার এই মেঝের দিকটাই ঝুলে রয়েছে। আমরা এই দিক দিয়ে ডালগুলো এইভাবেই ঝুলিয়ে দিই, কারণ যাতে ফুলগুলো যখন হয় না, তখন শিউলি ফুলগুলো এই মেঝেতে পড়ে। একটা প্লাস্টিক পেতে রাখি, প্লাস্টিকের মধ্যে পড়ে আর জড়ো করে দিই, হয়ে যায় অল্পতে। আর ভেতরের দিকে থাকলে মাটিতে পড়ে, মা নিতে চায় না, ওই জন্য ডালপালাগুলো আর কাটা হচ্ছে না, এদিকে রয়েছে।
আর কদিন পরেই তো ফুল ফুটবে আর খুব সুন্দর দৃশ্য হবে, আপনাদের দেখাবো, দারুণ দেখতে লাগে। সকালবেলা উঠেই আমাদের কাজ, দেখুন কত সুন্দর একটা দৃশ্য। পাতা তোলা আমার হয়ে গেছে। আর এই দেখুন কত বেগুন আর ঢেঁড়স এনেছে আমার মা। এই যে ইলিশ মাছ দিয়ে হবে বেগুন দিয়ে ঝোল, আর হবে পাতার বড়া। আর এদিকে দেখুন এখানে এই গাছগুলো, পাশের বাড়ি কত সুন্দর ফুল ফুটে থাকে। আর এটা আমার বেডরুমের পাশে, আমার খুব সুন্দর লাগে, মানে উপরেও বেডরুমের পাশে, নিচেও বেডরুমের পাশে, খুব সুন্দর লুকটা আসে। তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবার লাস্টে আপনাদের খুব সুন্দর একটি দৃশ্য দেখাবো, যদিও আমাদের জন্য সুন্দর, ওদের জন্য সুন্দর নয়, কারণ এই বর্ষা হলে ওদের তো খাবার খুঁজতে যেতেই হয়। আমাদের যেমনি খাবার সঞ্চয় করা থাকে, ওদের তো আর থাকে না। এই যে দেখুন এখান থেকে জলগুলো বেরিয়ে যাচ্ছে, শ্যাওলা ধরে গেছে খানিকটা। এই যে দৃশ্যটি, পাখিটি খাবার খুঁজতে বেরিয়েছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।